আসসালামু আলাইকুম। যখন প্লেন আকাশে থাকাকালীন রেডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এইটাই ধরে নেওয়া হয় যে প্লেনটি সমুদ্রে বা মাটিতে কোথাও দুর্ঘটনার শিকার হয়েছে। আর তারপর সেটিকে একটি দুর্ঘটনা মনে করে আমরা সকলে আস্তে আস্তে সেটা ভুলে যাই। আজ আমরা আপনাদের এমন একটি প্লেনের কথা বলবো যেটা তার যাত্রা শুরু করার কিছু সময় পরেই উধাও হয়ে যায়। আর অনেক বছর যাবৎ সেটার কোনো খোঁজ খবর ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও ওই প্লেনটির কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু একদিন হঠাৎ সেই প্লেনটি এয়ারপোর্টে ল্যান্ড করে। অদ্ভুত, তাই না? খুব কমই হয় যে এরকম বিষয় আমরা শুনতে পারি। মানুষের মনে এই নিয়ে নানা রকম প্রশ্ন জাগে, যেমন এই প্লেনটি এত বছর কোথায় ছিল, প্লেনের যাত্রীদের সাথে বা কী ঘটেছিল, তারা কীরকম ছিল, ইত্যাদি ইত্যাদি। আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আমরা সকলে কম বেশি প্লেন উধাও হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে জেনে থাকি। এখন যে ঘটনাটির কথা আমি আপনাদের সাথে বলবো সেটি একটু অলৌকিক মনে হতে পারে। নিউ ইয়র্ক সিটি থেকে মিয়ামি যাওয়ার উদ্দেশ্যে একটি ফ্লাইট যাত্রা শুরু করে। 3 ঘন্টার মধ্যে তারা তাদের গন্তব্যতে চলে যাবে, কিন্তু ফ্লাইটটি টেক অফ হওয়ার পরেই ফ্লাইটটির আর কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। কোনো পদচিহ্ন ছাড়াই ফ্লাইটটি সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। বহু বছর পার হয়ে যাওয়ার পরেও সেই ফ্লাইটটির আর কোনো প্রকার খোঁজ খবর পাওয়া যায়নি। 1992 সালের 21শে মে ভেনেজুয়েলার কারকাসে একটি অপরিচিত বিমানের উপস্থিতি রাডারে লক্ষ্য করা যায়। বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের রেডিওর মাধ্যমে ল্যান্ড করার অনুমতি চাইল। পাইলটরা জানান যে তারা 1955 সালের 2 জুলাই নিউ ইয়র্ক সিটি থেকে মিয়ামি যাওয়ার উদ্দেশ্যে 57 জন যাত্রী এবং 4 জন ক্রু নিয়ে রওনা দেন। কিন্তু এই কথা শুনে কন্ট্রোল টাওয়ার রুম থেকে উত্তর আসলো যে এখন সময় 1992 সালের 21শে মে এবং এয়ারপোর্টটির অবস্থান হলো ভেনেজুয়েলার কারকাস। পাইলটরা এই কথা শুনে আরও অবাক হয়ে যান। তারা বললেন যে এটা কিভাবে সম্ভব। যেভাবে ভেনেজুয়েলার কারকাসে ল্যান্ড করেছিলেন, কয়েক মিনিটের মধ্যে তারা আবার সেখান থেকে টেক অফ করে কোথাও হারিয়ে যান। তারপর থেকে আর কোনো প্রকারের তথ্য সেই সম্পর্কে পাওয়া যায়নি। ওই দিনের ঘটনাটি কোনো সাধারণ ঘটনা ছিল না। অনেকে এটাকে টাইম টেবিলের একটি ঘটনা হিসেবেও উল্লেখ করে।